আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় ভেবে থাকি যে আমাদের হয়তো সন্তানকে পড়া বা আমাদের হয়তো আমরা যখন বিয়ে করি তখন হয়তো ভাববো যে আমরা বিয়ে করে হয়তো আমার স্ত্রীর খরচ বহন করলেই হয়তো আমার স্ত্রীর আমি ভালো একটা আর কোনো গুরুত্ব কিছু কাজ হয়, সেটা হচ্ছে ভুল। আমরা প্রত্যেক মানুষ হতো বা আমার মাকে বা বাপকে আর দেখতে হবে যে কোন পর্যায়ে আছে, সেগুলো আমরাকে পুরো ফ্যামিলিটাকে দেখতে হবে। তার কারণ হচ্ছে আমরা সময়তে দেখতে পাই, যেমন অনেক লোককে দেখতে পাই যে বিভিন্ন জায়গায় দেখতে পাই সকালবেলা হাঁটতে যায় বা আরও বিভিন্ন জায়গায়, যে সকালে ফজরের নামাজ মানুষ না পড়ে মানুষের গুজাব গায়। এই গুজা মানুষ গাহে, এর গুরুত্ব কত যে পাপ, এর কোনো সীমা নেই। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে বলা যে হয়তো আমারই তো মা, যে আমারই তো বোন, যে আমারই তো প্রতিবেশী। তো আমরাকে এগুলো খেয়াল রাখতে হবে যে এক জায়গায় যেন দুটা মহিলা বসে থাকতে আমরা গার্জেনকে প্রয়োজন, যে এক জায়গায় দুটা মহিলা যাতে না বসে থাকে। আর এক জায়গায় দুটা মহিলার কাজ কি? লোকের গুজব গাহা। তো আমাদের এগুলো খুব গুরুত্ব দিতে হবে যে মানুষ গুজব গাহে যাতে না গুজব গাহে। অনেক জায়গায় দেখতে পাই যে গুজব, মানুষের মেয়ে ছেলের কোনো কাজকর্ম কিছু থাকে না, মানুষের গুজব গাহা। তো আমরাকে একটু সব ভাইকে খেয়াল করতে হবে যে আমরা যেহেতু সবথেকে গুরুত্ব দিব, যে আমরা গুজব গাইছি আমার মা হোক, বোন হোক বা যেই হোক, তারাকে আমি মানা করতে হবে। নিজের গার্জেনের এটা কর্তব্য। আর আমাদের গার্জেনের কর্তব্য হচ্ছে যে আমার মাকে অত আমি আমার মাকে, যে আমার বাপকে বা আমার ভাইকে বা আমার বোনকে, এগুলো ধরো যে আমাদেরকে গুরুত্বটা বেশি দিতে হবে। অনেক জায়গায় দেখা যায় যে হয়তো বোন অন্য জায়গা হয়তো পড়াশোনা করছে বা হয়তো সে পর্দাশীল আছে কি না, বা হয়তো মা পর্দাশীল আছে কি না, কি আমার স্ত্রী পর্দাশীল আছে কি না, এসব জিনিসগুলো ধ্যান রাখতে হবে আমাদেরকে। আর আমাদের মতের কথা আমরা ভুলে যাচ্ছি না, যে আমরা মত কখন আল্লাহ আমাদের মত টেনে নিয়ে আসবে, এই জিনিসটা আমরা ভুলে যাচ্ছি। তার কারণ হলো আজকে হয়তো আপনাদের সাথে আমি হয়তো দেখা করছি বা কথা বলছি, খুব আনন্দ লাগছে, কিন্তু আল্লাহ কখন যে আমাদের হায়াত লিখে রেখেছে যে কখন আমরাকে মৃত্যু চলে আসবে, এটা ঠিক কেউ জানে না। আমাদের মৃত্যু করে একটু স্মরণ করতে হবে, আর আমাদের মৃত্যু খুব গুরুত্বপূর্ণ। তো হয়তো বলবে যে এইসব জিনিস আমরা প্রত্যেক শুক্রবারে আমরা হয়তো খুতবা শুনে থাকি, প্রত্যেক শুক্রবারে আমরা অনেক জালসা করে, কিন্তু আমাদেরকে পরিবর্তন আছে, পরিবর্তন এক কান্দে শুনি এক কান্দে বের করে দিই। তো এসব ভাই আমরা একটু বুঝতে শিখি, আমরা সমাজকে সমাজ করতে শিখি। আজকের এমন একটা সমাজ হয়ে গেছে, মানুষ গান বাজনা, ফ্রি ফায়ার, আরও কি ইত্যাদি এগুলো জিনিস যেহেতু আমি খেলিনি, লোকের মুখে শুনেছি যে ফ্রি ফায়ার বা গেম এগুলো সব পাওয়া যায়, কিন্তু আমি এগুলো জিন্দগিতে কোনো খেলিনি। আল্লাহর কাছে আশা করি যে আমাকে আল্লাহ না করে যে না খেলায়, আর এই জিনিস থেকে আমি যেন দূরে থাকি। তা আমরাকে এগুলো সব গুরুত্ব দিতে হবে। আজান হচ্ছে, গান বাজনা বাজাচ্ছে, আজান হচ্ছে, আজানের দিকে ধ্যান দেয় নাই, নামাজ হচ্ছে, ধ্যান নাই, টিভি, চার দোকানে টিভি, এখানে টিভি ওখানে টিভি, আমরা টিভি নিয়ে ব্যস্ত থাকি, সিনেমা নিয়ে ব্যস্ত থাকি। যেখানে টিভি থাকে সেখানে ফেরেশতা তো যায় না। আমরা এত রোজগার করি, এত রোজগারে বরকত কেন নাই? বরকত নাই তার কারণ যে আমাদের ঘরে তো ফেরেশতাই ঢুকে না। আমরা যদি নামাজ না পড়ি তাহলে তো কী করে ফেরেশতা ঢুকবে? তো আমাদের বরকত এই কারণে আমাদের বরকত নেই। আমরা দিন রাত পরিশ্রম করে খাটি, আমরা দিন রাত পরিশ্রম করলে কিছু উন্নতি হয় না, এ কারণে উন্নতি হয় না। তার কারণ যে হচ্ছে যে আমরাকে নামাজে আসতে হবে, ঘরে ফেরেশতা আসে, আর আমাদের ঘরে স্ত্রী বা মা বা বোন বা ভাই বা আব্বা কি পাড়াপড়শি, তারাকে নামাজের জন্য দাওয়াত দিতে হবে। আমাদের কাজ দাওয়াত দেওয়া, যে নামাজের জন্য এসো, আমরা নামাজে সামিল হই। আর একটা হচ্ছে যে যতই বড় ব্যক্তি হোক, নমাজে তার পাঁজরে যদি দাঁড়ায়, তো সে নমাজ ছেড়ে আসতে পারবে না। তার কারণ যে নমাজ একটা এমনই গুরুত্বপূর্ণ। তো আমাদের কাছে নমাজে এসো, আর নমাজে আসলে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে ভালো কাজে নিয়ে আশা করাবে। তো আমরা সব বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।